নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক, অনেক স্বাগত। ৯ মাসের রেজাল্ট তো আপনারা সবাই আমাকে দেখেছেন। কেমন রেজাল্ট এসছে, কেমন ডেনসিটি এসছে সবটা আপনাদেরকে দেখিয়েছি। আজকে না ৯ মাস ১৫ দিন হচ্ছে। তো ৯ মাস ১৫ দিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট করার ৯ মাস আগে পর্যন্ত কি, কি খেয়াল রেখেছি, কি, কি করতে হয়েছে সেটা আপনারা দেখেছেন। তবুও আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই যে ৯ মাস পরে এসে এখান থেকে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি ঠিক ৯ মাস আগে। আমার ৩,০০০ গ্রাফটের সার্জারি ছিল এবং ৬০,০০০ টাকা আমার খরচ হয়েছিল। এখান থেকে ৯ মাস আগে যে ট্রান্সপ্লান্টটা করেছি, অ্যাকচুয়ালি ট্রান্সপ্লান্ট কখন করার প্রয়োজন হয়, আপনাদের যদি প্রচুর হেয়ার ফল হয়, একটা কথা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকে যেটা আপনাদেরকে জানাচ্ছি। যদি আপনাদের অনেকটা হেয়ার ফল হয়, ধরে নিন আপনার অনেকটা হেয়ার ফল হচ্ছে বা এখন ইয়াং এজে, আমার এখন ২৬ প্লাস বয়স আমার, তো এই বয়সে আমার আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন ১৮ প্লাস থেকে নিয়ে শুরু করে ২০, ২১, ২২, ২৩ এই ইয়াং এজে যাদের হেয়ার ফলগুলো হয় না অনেকটা, আর হেয়ার চলে গেলে যে কতটা মানুষ ডিমোটিভেট হয়ে যায়, কতটা মানে ভিতর থেকে ফিলিংসটা কমে আসে আপনারা তো জানেন। আমার হয়েছিল, আমিও নিজে ফিল করেছি, তো আমিও অবশ্যই সে বিষয়ে আমি জানি। তো আজকে সেই বিষয়টা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব যে হেয়ার চলে যাওয়ার পরে কি হয়েছিল, কেমন হয়েছিল, সবটা তো আপনাদেরকে জানাবো। ব্যাপারটা একদম প্রথম থেকে আপনাদেরকে বলি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আমারও খুব অকওয়ার্ড ফিল হতো। একদম যে হেয়ার লাইনটা দেখছেন পুরো এখান থেকে নিয়ে শুরু করে এই এরিয়াটা পুরোপুরি, এবং সেই সঙ্গে সঙ্গে টেম্পেল থেকে শুরু করে বিয়ারের লাইন পর্যন্ত কিন্তু আমার হেয়ার লস হয়েছিল। তো এই হেয়ার লস হওয়ার কারণে না আমাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হয়েছিল। আর যে কারণে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি আপনারা দেখে নেবেন যে ৩,০০০ গ্রাফ কেন লেগেছিল, ৬০০০ টাকা কেন খরচ হয়েছিল। আমার ৩,০০০ গ্রাফ লেগেছিল এই কারণে, আমার সামনের হেয়ার লাইনটা একেবারে রিসিড হয়ে গেছিলো, এবং সামনের হেয়ার লাইন রিসিড হয়ে যাওয়ার পরে না কোনো হেয়ার স্টাইল করতে পারতাম, না কোনো কিছুই করতে পারতাম। একদম এইখান থেকে এটা পুরো ফাঁকা হয়ে গেছিলো, এবং ফাঁকা হয়ে যাওয়ার কারণে খুব বাজে লাগতো। তারপরে আমি ক্লিনিক ভিজিট করি, কলকাতার নিউ রুট হেয়ার ক্লিনিকে আমি ভিজিট করি। আমি দুবার ভিজিট করেছিলাম, ওনাদের রেজাল্ট দেখেছিলাম, ওনাদের ওভারঅল এনভায়রনমেন্ট দেখেছিলাম, স্টাফ কন্ডিশন দেখেছিলাম, আমি ওটি দেখেছিলাম। ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করার পরে যখন আমি নিজে সাহস পেলাম তখনই ট্রান্সপ্লান্ট করি, এবং ওনারা আমাকে একটা সুন্দর হেয়ার লাইন দিয়েছে। আর কেমন ডেন্সিটিটা খুব ইম্পর্টেন্ট। তো আমি আগের কন্ডিশনটা আপনার স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিন। ঠিক এরকম একটা কন্ডিশন আমার যখন ছিল, তারপরে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করার যখন সিদ্ধান্ত নিলাম, হেয়ার ট্রান্সপ্লান্ট যখন আমার হলো, এবার বলি হেয়ার ট্রান্সপ্লান্টের দিন ওনারা একদম সুন্দর করে আমাকে একটা হেয়ার লাইন, একটা ডেন্সিটি দিয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটার উপরে খুব যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন বা হেয়ার ট্রান্সপ্লান্ট আগে করাবেন, অবশ্যই এই জিনিসটার উপরে খুব বেশি করে ধ্যান দেবেন যে আপনার হেয়ার লাইনটা কেমন আসছে, আপনার লুকিংটা কেমন আসছে, কতটা ন্যাচারাল আসছে, এবং সেই সঙ্গে সঙ্গে ডেন্সিটি, ওভারঅল ক্লিনিক কেমন, এই বিষয়গুলোর উপরে ধ্যান দেবেন। তো আমার ৩,০০০ গ্রাফটের, কারণ আমার ডেন্সিটি যেটা দেওয়া হয়েছে আপনি ভাবতে পারবেন না যে কত ভালো ডেন্সিটি দিয়ে আমার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। খেয়াল করলে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন যে ডেন্সিটিটা ঠিক এইরকম একটা ডেন্সিটি দিয়ে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। তো এত সুন্দর একটা ডেন্সিটি আগের কন্ডিশনের সঙ্গে যদি এখনকার কন্ডিশন আমি কম্পেয়ার করি, তাহলে কোথাও গিয়ে আপনি চিনতেই পারবেন না আমাকে আগের লুকিংয়ের সঙ্গে। আগে না ক্যামেরার সামনে আসতেই আমার কেমন অকওয়ার্ড ফিল হতো, আর এখন প্রতিটা মুহূর্তে ফটোশ্যুট থেকে শুরু করে পার্টি বলুন, যেখানে খুশি একটা কনফিডেন্স মানুষের সঙ্গে কথা বলার যে স্টাইলটা, সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো এটা হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনি যে ভিতর থেকে যে দুর্বলতা আপনার মনের মধ্যে কাজ করছে, অবশ্যই অবশ্যই চলে যাবে। তো অবশ্যই ভালো ক্লিনিক থেকে সার্জারি করার কথা অবশ্যই ভাববেন। যাই হোক, আজকে ৯ মাস পরে ৯ মাস ১৫ দিনের রেজাল্ট, কারণ একদম ড্রাই রেজাল্ট দেখিয়ে দিলাম। রাতের বেলা জাস্ট আমি অফিস থেকে এসেছি, তো এবার জাস্ট ইউজ করতে হবে আমাকে মিনক্সিডিল ইউজ করার আগে আপনাদেরকে এই কন্ডিশনটা দেখিয়ে রাখলাম। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের কেমন লাগলো আমার রেজাল্টটা, আমার ডেন্সিটিটা কেমন লাগলো, আমার হেয়ার লাইনটা কেমন লাগলো। কলকাতা নিউ রুট থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি, দুদিকে মাথা চেনে দেখিয়ে দিলাম, এদিকে এবং এদিকে। যদিও আমি এদিকে মাথাটাকে করি, এখন এই মুহূর্তে হেয়ারটাকে এদিকে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা কন্ডিশন আছে আমার। আর ডোনার এরিয়াটা আপনারা প্রশ্ন করেছেন যে ডোনার এরিয়াটার কী অবস্থা, তো দেখুন ডোনার এরিয়াটা ঠিক এরকম একটা কন্ডিশনে আমার ডোনার এরিয়াটা এই মুহূর্তে আছে। ডোনার এরিয়াতে আমি কিন্তু মিনক্সিডিল ইউজ করিনি, আপনারা জানতে চেয়েছেন যে ডোনার এরিয়ার কন্ডিশনটা, তো দেখতে পাচ্ছেন ডোনার এরিয়ার কন্ডিশনটা এখন এই মুহূর্তে। তো এইরকম একটা ডোনার এরিয়ার কন্ডিশন আমার আছে, আর এরকম একটা হেয়ারের কন্ডিশন আছে। প্রতিদিন রাতে কি কি করতে হয় সেটা আপনাদেরকে জানাই। এখনো পর্যন্ত ৯ মাস পর্যন্ত আমি কিন্তু প্রতিদিন রাতে মিনক্সিডিল ইউজ করছি। তো এখন যেটা হচ্ছে, মিনক্সিডিলটা চেঞ্জ হয়েছে। আপনারা যদি এই মিনক্সিডিলের ব্যাপারে খুব বেশি জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। মিনক্সিডিল উইথ ফিনোস্টেরয়েড, যেটার সঙ্গে ফিনোস্টেরয়েড টপিক্যাল সলিউশনে আছে। তো আপনি চাইলে টপিক্যাল সলিউশনে ফিনোস্টেরয়েড ইউজ করতে পারেন, মেডিসিন ইউজ না করতে পারেন। আর হ্যাঁ, বিয়ার্ড গ্রোথের জন্য আপনারা অনেকে জানতে চাইছেন, অবশ্যই বিয়ার্ড গ্রোথের ব্যাপারে জানতে চাইলে আমাকে কমেন্ট করুন। আমি বিয়ার্ড গ্রোথ নিয়ে আলাদা একটা স্পেশাল ভিডিও বানাবো, যে ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো
যে আমার এই বিয়ার গ্রোথের মূল রহস্য, একদম বিয়ার গ্রোথের মিনক্সিডিল ইউজ করা থেকে নিয়ে শুরু করে একটা ভিডিও আছে, আপনারা যারা দেখেনি ভিডিওটা দেখে নেবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করুন, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করুন, আপনাদের সমস্যাগুলো আমাকে জানাতে পারেন। অবশ্যই ডাক্তারবাবুর সাথে কথা বলে আপনাদেরকে জানাবো যে আপনার কী করা উচিত, কেমন কি করা উচিত, সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তাই যে কোনো কোয়ারির জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আর ভিডিওগুলোকে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট সরাসরি আপনাদের ফোনে পাওয়ার জন্য। যাই হোক, আজকে স্পেশালি 9 মাসের রেজাল্ট দেখালাম, সেই সঙ্গে সঙ্গে একদম একটু খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দেবো যে মিনক্সিডিলের ব্যবহার, ফিনোস্টেরয়েড উইথ মিনক্সিডিল উইথ ফিনোস্টেরয়েড, যেটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি কি করে ইউজ করছি এবং এই ইউজ করার বেনিফিট অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে আপনারা কমেন্ট করবেন। এই যে যেটা দেখছেন জুইভারের যে মিনক্সিডিলের বেনিফিটটা কি সেটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বেনিফিট সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর সেই সঙ্গে সঙ্গে আজকে কীভাবে মিনক্সিডিল লাগাচ্ছি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখে নিন যে কীভাবে পুরোটা মিনক্সিডিল লাগাচ্ছি এবং কোন কোন এরিয়াতে আমি মিনক্সিডিল লাগাই, কতটা পরিমাণে লাগাই এবং বিয়ার্ডে আমি কি মিনক্সিডিল লাগাই। এই প্রশ্নগুলো যারা আমাকে করেছেন আজকের ভিডিওটা ফলো করুন, দেখলেই বুঝতে পারবেন।